আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে 3 মে রবিবার রাজশাহী সিটিহাটের মহিষহাটা থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি পার্ট 2 এ। আমি সুজন আপনাদেরকে আজকে মহিষের বাজার এবং শেষে বিক্রিত গরু মহিষের দরদাম জিজ্ঞাসা দেখাবো, যাতে করে আপনাদের ভালো একটা ধারণা হয় বর্তমান বাজার সম্পর্কে। সুপ্রিয় ভিউয়ার্স, সেই সাথে আপনাদেরকে জানাচ্ছি যারা কিন্তু বাসায় সেল পোস্ট দিবেন, যাদের বাসায় গরু পালছেন, আমরা যদি রাজশাহীর ধারে কাছে হয় তাহলে কোনো রকম চার্জ ছাড়াই আপনাদের ভিডিও করে দেবো, প্রচার করে দেবো, এবং যদি একটু দূরে হয় তাহলে আমাদের রাস্তা খরচটা নিয়ে আপনাদের সেল পোস্ট করবো ইনশাল্লাহ। সুপ্রিয় ভিউয়ার্স, অবশ্যই আমাদেরকে জানাবেন। 225 দৌড়াতে দাম চাওয়া হচ্ছিল, দেখছিলেন যারা এই বাজেটের মহিষ পছন্দ করেন। যদিও চাওয়া দাম 225, এগুলো কিন্তু বেচা কিনা 180 লগে ভগে হতে পারে। এগুলো কিন্তু সবগুলোই শুকনা ফ্রেমের মোষ, দেখছিলেন ষাঁড় মোষ। আমদানি কিন্তু এনাফ পরিমাণ আছে। আমি যদি আমদানিটা একটু দেখাই, দেখছিলেন সারি সারি কিন্তু মহিষের বাচ্চা সাজানো আছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, শুধু মহিষই দেখা যাচ্ছে, মানুষ খুব কম দেখা যাচ্ছে। অর্থাৎ আমদানি যদি বেশি হয় দাম একটু কম পাবেন, এতটা আশা করাই যায়। তো আমরা কিছু ছোট বাচ্চা দেখানোর পর মাঝারি গরু মহিষগুলো দেখাবো। এটা কেমন দাম চাওয়া হচ্ছে ভাইয়া? দাম তো আছে 85 ভাই। 85 লাস্ট ফাইনাল বেচা কিনা কেমন কি হতে পারে? মানে 70 নিচে আসে না। এই মোষটা দেখছিলেন ষাঁড় মোষ, ছোট ভাই বলছিল এটা কিন্তু সে 80-85 হলে বেচবে। অর্থাৎ এটা বকনা নাকি? আমি একটু ভুল করেছি, এটা কিন্তু বকনা। দেখছিলেন বকনাটা কিন্তু সে 80-85 চাইছে, হয়তো বা 75 পর্যন্ত সে আসতে পারে। ওর বাসা কিন্তু দাম করা। আপনারা এই বকনাটা নিতে চাইলে আমরা এটা আপনাদেরকে নিয়ে দিতে পারবো। আর আরও সামনে গিয়ে যদি দেখাই, আরও যেগুলো ষাঁড় বকনা মোষ আছে, এগুলো কেমন বাজেটের সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাই কেমন দাম চাচ্ছিলেন এই জোড়া? 200। বেচা কেনা কেমন ছুটতে পারে? একটু কমে, বেশি দাম চালান না, একটু কম। 75 করে 150 আসে না? 90 এর উপর। 90 এর উপর, মানে 180 জোড়া। 90-180 জোড়া এমনটা হলে বেচবে জানাচ্ছিল। এগুলো বাংলা মোষ, এগুলোর দাঁত হয়নি, দাঁত তো হয়নি নাকি? ভাই কেমন দাম চাচ্ছিলেন আপনার জোড়া? ভাই 165। 165। দাম কি পেয়েছেন? দাম দিছে 35। 135 পর্যন্ত দাম পাচ্ছেন। অর্থাৎ ভাইকে 65 করে দাম দিচ্ছে মানুষে, 65-67 করে দাম দিচ্ছে, 70-এর নিচে। এটা একটু কানে সামান্য একটু কাটা আছে, এগুলো আপনারা খেয়াল করে নেবেন। এখানে মোষগুলো জাত দেখে আপনারা যদি মুর্রা জাতেরটা পাওয়া যায় তাহলে একটু বেশি দাম দিয়ে নিলেও মুর্রা জাতটা একটু বড় হবে। দেখছিলেন এমন দুইটা মহিষ আমরা দেখাচ্ছিলাম, দামটা আমরা একটু জানাই ভাইয়ের কাছ থেকে। ভাই দাঁত কি হয়েছে? না ভাই দাঁত হয়নি দাদা। দাঁত হয়নি। কেমন দাম চাচ্ছিলেন? দাম চাচ্ছে 225 দাদা। মোষগুলো চারই আছে, 225 চাচ্ছে। ফাইনালি বেচা কিনা 200-র নিচে কি? না না দাদা, 200-র নিচে আসবে না। না, সে কিন্তু ছোট্ট দাম চেয়েছে। আমরা কিন্তু জানি যে এরকমই বেচা কিনা হওয়ার কথা, 200 লগে ভগে। দেখছিলেন আমার চাচা মানুষ দুইটি মহিষের বাচ্চা নিয়ে এসছে বাড়ি থেকে, দুইটি ষাঁড় বাচ্চা। চাচা কি জাতের? কি জাতের? এক বাংলা জাত। কেমন চাওয়া হচ্ছে দাম? দাম কেমন চাওয়া হচ্ছে? 240। হ্যাঁ, কাস্টমার কি দাম দিচ্ছে আপনাকে? 190। 200-র নিচেই দাম পাচ্ছে। এই ছোট মোষটা কত? 82 চাচ্ছি দাদা। বকনা 82 দাম চাচ্ছে, তো বেশি দাম চাচ্ছে। এটা মাত্রই হলো, কত হলো ভাই? 27। 1,27,000 দিয়ে এই মোষটা মাত্রই বেচা কিনা হয়ে গেছে। দেখছিলেন এটা কিন্তু মুর্রা জাতের মোষ। এটা মুর্রা জাত, তাই না ভাই? আপনাদের বাসা কোথায়? সিরাজগঞ্জ থেকে এসছে। 1,27,000 মুর্রা জাতের এই মোষটা। দাঁত কি হয়েছে? এই মোষটা অনেক বড় হয়, অনেক বড় জাতের মোষ। আপনারা শিংটা দেখে বুঝতে পারবেন, শিংটা শামুকের মতো বাঁকানো থাকবে। এখানে একটা বড় মহিষ এবং একটা ছোট মহিষ দিয়ে জোড়া করেছে। আমরা দামের ব্যাপারটা জানি। কত দাম চাচ্ছেন আঙ্কেল এটা জোড়া? 350। বেচা কিনা কত দাম বলছে? 2,40,000 পরিমাণ পাইছে। 2,40,000 পর্যন্ত কিন্তু দাম পেয়েছে, অর্থাৎ 2.5 লাখের উপর করে তার বেচার একটা খেয়াল।
বড় ভাই কেমন দাম চাচ্ছিলেন এটা বাচ্চাটা? দাম কেমন চা আছে? দাম চাওয়া শেষ আছে 30,000 দাম। 1,30,000। এই মোষটা কিন্তু খুব সুন্দর একটা মোষ। দাঁত হয়েছে এটার? কেমন দাম চাচ্ছেন? 50। 1.5 লাখ দেখছিলেন, 1.5 লাখ দাম চেয়েছে। আমরা যে মোষগুলো এখন দেখাচ্ছিলাম এগুলো একটু বড় টাইপের, অর্থাৎ মোটামুটি 4 মণ, 4.5 মণ, 5 মণ টাইপের মোষগুলো। এখানে এই জোড়াটা দাম ভাই, আপনার এই জোড়া জি ভাই, কেমন দাম চাচ্ছিলেন এই জোড়া? দাম চাচ্ছিলাম ভাই আপনি 270 চাইছিলাম, বিক্রি দাম আপনি হুম, 350 হলে দিতাম। মানে 370 চাইছিলেন, 350 হলে বেচবেন। আচ্ছা, কাস্টমার কেমন কি দাম দিচ্ছি? কাস্টমার একবারে মেরে ফেলা দাম দিছে আপনি। তাই কেমন? দিছে আপনি 300 দিছে। 310 দাম পাচ্ছেন। আপনার হিসাবে ওজন কেমন আসতে পারে? ওজন হতে পারে কেমন? আমার হিসাবে ওজন আছে আপনি 11 মণ। 11 মণ। আপনার বাসা কোন জায়গায়? আশা কাকন হাট ভাইজান। কাকুন, আপনার ফোন নাম্বারটা বলেন, যদি কেউ মোষ নিতে চাই বলেন তো ফোন নাম্বারটা। 017 017 26 26 25 25 02 02 34। 34। কি নাম আপনার? মোহাম্মদ বেল্লাল। বিলাল ভাই, ধন্যবাদ। কেমন দাম চাইছেন কাকা? 410 চাওয়া দাম। কাস্টমারে কি দাম দিচ্ছে কাকা আপনাকে? 350 দাম পেয়েছেন। তার মানে আর কিছু কম বেশি হয়ে গেলে আপনি দিয়ে দিবেন। 180 করে পার পিস হবে। তো দুইটি মিলে হয়তো বা 11 মনের টার্গেট, আমার যেটা ধারণা হচ্ছে। দেখছিলেন এটা কি বল মোষ না ষাঁড়? ষাঁড় মোষ। দেখছিলেন মহিষাটার এই অংশটাতে আমরা দেখাচ্ছিলাম গাভী, বকনা এবং বাচ্চা সহ গাভী মোষগুলো। এখানে চর থেকে এবং বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এই মোষগুলো আসছে। আমি যদি এখানে দরদামের ধারণা দিতে চাই, এখানে একেবারে শুকনা ফ্রেম একটা মহিষ। এটা কি বাচ্চা সহ না বাচ্চা ছাড়া? বাচ্চা ছাড়া। কত দাম চাচ্ছেন এটা? এটা দাম তো যাচ্ছে 125। 125 ফ্রেম, 125। ভাই এটা বেচা কিনা দামটা বলে আপনার ফোন নাম্বারটা বলে দেন একবার, যেটা বেচবেন। 2-5 কম বেশি আছে, 10,000 কম হতে পারে। মানে 1 লাখে পুরো আসে না? না। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা বলেন। 01709 0709 77 77 29 29 44। 44। আপনি রেগুলার মোষ নিয়ে আসেন? রেগুলার। আমাদেরকে একটা দুধের গাভী মোষ দেখান যে এবং দামটা সব। এখন আপাতত দুধের গাভী নাই, একটা ছোট্ট বাচ্চা মানে ছোট মহিষ আছে। এটা দাঁতে কয়টা? এটা দাঁতে কেবল ছাড়ছে। দাঁত কেবল ফুটছে। এটা দুধ কয় লিটার হয়? এটা ভাই আমার মাঠে চড়া মহিষ 2.5 থেকে 2 কেজি হবে। 2.5 থেকে 2 কেজি। বাচ্চা আছে না বাচ্চা ছাড়া? বাচ্চা আছে। বাচ্চা আছে। বাচ্চা সহ কত? দামটা আছে 215। হ্যাঁ, 205 হলে দেবো গাভী। 205 হলে বেচবেন গাই বাচ্চা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এখানে একটা সুন্দর বকনা মোষ। বকনা না গাভী এটা? বকনা মোষ। দাঁতে কয়টা? কটা মোষ অ্যালবিনোর মতো দেখছিলেন। কত দাম চাচ্ছিলেন এটা? দাম চাওয়া কত? 185। কাস্টমারে কি দাম দিচ্ছে? 60-65। ওজন হিসাবে দাম দিচ্ছে আর কি। 5 মণ তো দেখে ওজনই মনে হচ্ছে, এই 5 মণ ওজনই আছে। আর পাশের পাশের গাভীগুলো কেমন দাম চাওয়া হচ্ছে? এগুলো 2 পার করে। বাচ্চা নাই নাকি? দেখছেন এগুলো 2 এর উপরে বেচা কেনা হবে। আর এই মহিষটা কিন্তু 2.5 বলে দিয়েছে। এটা দেখে আমার কাছে মুর্রা জাত মনে হচ্ছিল। দেখছিলেন এটা দুধ কয় লিটার হতে পারে ভাই? দুধ কয় লিটার হবে? এগুলো কিন্তু অনায়াসে আপনারা 5-6 লিটার দুধ পেয়ে যাবেন, এমনটাই জানাচ্ছিল। এই মহিষটা সম্ভবত প্রেগনেন্ট আছে। আমার সামনে যে মহিষগুলো দেখতে পাচ্ছিলেন ম্যাক্সিমাম সব চরাঞ্চলের, দেখছিলেন পাল আকারে মোষগুলো নিয়ে চলে এসছে। আমরা যদি এখান থেকে কিছুটা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি। বকনাগুলো, ছোট বকনাগুলো কেমন দাম চাওয়া হচ্ছে আর কেমন হলে ছুটবে? বকনাগুলা দাম চাচ্ছে 135 টাকা। হ্যাঁ, কেমন ছুটবে? 20 195 করে। আর এগুলো তো গাভী নাকি? এই দুইটা কেমন দাম চাওয়া হচ্ছে? 195। বেচা কিনা 70-80 হলে বেচবেন। এগুলো দুধ কয় লিটার করে হয়? 4-5 টাকা হবে। এই পাশেও চর অঞ্চলের এই বাচ্চা মোষগুলো বেচা কেনা হচ্ছে। আমরা দেখি কোন জোড়া বেচা কেনা হলো, কততে হলো? 165। 82,500 করে 1,65,000 হয়েছে, এমনটাই জানাচ্ছিল। দেখছিলেন এই দুইটা মোষ। আমরা
সুবিশাল কিছু মহিষ এখানে দেখতে পাচ্ছিলাম। দেখছিলেন কতটা বিশাল, খামারের পালনকৃত মহিষ হতে পারে। দুইটাই কিন্তু মুর্রা জাতের, বিশাল। এখানে আছে 2 পিচ এবং এই উপরে আরো আছে। দেখছিলেন মহিষগুলো কতটা সুবিশাল। ভাই ওজন কেমন হতে পারে এগুলোর আপনার ধারণা মতে? 12 মণ হবে। 12-13 মণ। আজকে হাটের অবস্থা 4 মণ। আমাদের শোয়েব চাচা যে আসছে হাটের রেগুলার 5.5 লাখ কিন্তু দাম চা হচ্ছে এক একটা। দেখছিলেন এগুলো বেচা কিনা অবশ্য কম আছে, কিন্তু আমরা শুধু চাওয়া দামটা দেখাচ্ছিলাম কি দামে চাচ্ছে। জায়ান্ট আকৃতির এই মহিষগুলো আপনারা নিতে পারবেন। এখানে 2টি নামানো হয়েছে, কাস্টমারের দরদাম করছে। আপনারা যারা মহিষ পালন করতে যাচ্ছেন দেখছিলেন মুর্রা মহিষগুলো আসলে কত বিশাল হয়। এই জায়গায় দেখছিলাম জায়ান্ট একটা জাফরাবাদী, দেখছিলেন এখানে কিন্তু বাধা আছে আলাদা করে পালার মাপে, আসলে একটা না, এখানে এক জোড়া আছে। দেখছিলেন এগুলো সম্ভবত পিয়ারুল হাজির। কেমন দাম চাওয়া হচ্ছে জোড়াতে? দেখছিলেন একেবারে শুকনা অবস্থায় এই জাফরাবাদী দুটো আছে, পালার জন্য, পালার মতো। কানগুলো ঠিক আছে, খুব সুন্দর। সুপ্রিয় ভিউয়ার্স, দেখাচ্ছিলাম এক জোড়া মহিষ। দেখছিলেন মহিষগুলো জোড়াতে আমরা মোটামুটি 18 মণের নিচে তাক করছিলাম, অর্থাৎ একটা 8 মণ আর একটা 8.5 মণ এইরকম। এই ভাই আসছে তানোর থেকে, দাম যাচ্ছিল জোড়াতে 6 লাখ টাকা। 5,10,00,000 দাম দিয়েছে নাকি, এরকম দাম দিয়েছে। তার মানে আর সামথিং কিছু হলে আপনি বেচবেন এরকম একটা খেয়াল আছে। আপনার ফোন নাম্বারটা বলেন দেখি। 01751 148364। ভাই কিন্তু গরুর ব্যবসা করে, কিন্তু আজকে এই 2টি মহিষ নিয়ে এসছে, কাস্টমার নাই এমনটাই জানাচ্ছিল। আমরা আরও কিছু মহিষের দরদাম সম্পর্কে আপনাদেরকে জানাবো। এখানে যে মহিষটা আমরা দেখছিলাম, আমরা এটাকে মোটামুটি 5 মণের কাছাকাছি ওজন টার্গেট করতে পারি। এটা কি দাঁত হয়েছে? হ্যাঁ, 4 দাঁত। কেমন দাম চাচ্ছিলেন চাচা? 75। কাস্টমার কি দাম দিচ্ছে? কেমন দাম পাচ্ছেন? দাম ঠিক আছে, কেউ 60 বলছে, কেউ 55 বলছে। হ্যাঁ, দেখছিলেন 60-55 এমনটাই দাম পেয়েছে। এখানে যে মহিষটা দেখাচ্ছি আপনাদেরকে, এটা কিন্তু আরেকটু বেশি ওজন হবে, ওইটার থেকে এটার ওজন বেশি হবে। আর এটা দাঁত হইতে নাকি? 2 দাঁত। কেমন দাম চাচ্ছেন ভাই? ভাই এটা 220। বেচা কিনা কেমন? 200 টাকা চেয়েছে। একটু নিচে হলে বেচবেন, অর্থাৎ সে কিন্তু 180-90 খেয়াল করছে। দেখছিলেন ভাই, আপনার বাসা কোথায়? বাসা ভাই নাটোর। ব্যবসার গরু মহিষ না ব্যবসা। ব্যবসার? আমরা এইটা একটু দেখি। আপনার একটাই, কেমন দাম চাচ্ছিলেন? এইটার চাইতে কিন্তু এটার আবার ওজন বেশি হবে। ওজনের কথা বললে আমরা এটাকে 6.5 মণের একটা হিসাব করতে পারি, বা একটু কম বেশি যাই হোক। তাতে কয়টা? 230 দাম চাচ্ছেন। কত দাম পেয়েছেন? 200 নিচে দাম পাচ্ছেন। দেখছিলেন আমরা এখানে একটা মহিষ দেখছিলাম, এটার দাঁতে কয়টা? দাঁতে 2টা। 2টা। জোড়া জোড়া? না একটা। এটা কেমন দাম চাচ্ছেন আপনি? 1,80,000। 1,80,000। এটা বেশি দাম চাওয়া হচ্ছে। কেমন কি হলে বেচেন নিয়ত আছে? 65 হলে দিব। 65 হলে দিবেন। আচ্ছা, ধন্যবাদ। নিয়ে আসছেন কেবল? কেমন দাম চাওয়া হচ্ছে এটা? কেবল নিয়ে আসছে। দেখছিলেন বিশাল বিশাল মহিষ কিন্তু লট আকারে সাজানো আছে। এখন কিন্তু আমার ঘড়িতে 12টা বেজে পার হয়ে গেছে, তারপরেও কিন্তু কাস্টমার খুব একটা খেয়াল করছে না। আমি দেখছিলেন কত হলো? পুরো 1 লাখ। 1.5 লাখ, পুরো 1.5 লাখ হলো এটা। 1,11,000 এই গরুটা হয়েছে। এখানে একটা বাচ্চা গরু নিয়ে এসছে। ভাই কত হলো? ভাই কত হলো এটা? 55। এই সাদা বাচ্চাটা কত হলো ভাই? বাচ্চাটা কত হলো ভাই? 79। 77 একজন বলছে, একজন 79 বলছে। এটার দামটা বলতে পারলো না সে। 1,40,000।
কত হলো ওই জোড়া? 320। 55 হয়ে গেল, পড়লো 1,46,000। 1,46,000 দিয়ে যাচ্ছে, সুন্দর সার। এই ফ্রিজিয়ানটা কত হলো ভাই? কত হলো? 85। হ্যাঁ, এটা আমাদের খুব কাছের ব্যাপারই। হ্যাঁ। এই মাল যাবে বোনাইনগর ফরিদপুর, আমার এই ভাইদের কিনা হয়েছে। কত করে হলো? এগুলো হচ্ছে 1,22,000 টাকা পিস। পিচ 1,22,000। 1,22,000 দাঁত হয়ে গেছে তো মনে হচ্ছে। দাঁত কোনটা দাইতেছে স্যার, কোনটা দাঁতে নেই। আচ্ছা, ফরিদপুরে ভাড়া কত পড়ছে? এটা আমাদের গাড়ির ভাড়া হচ্ছে 7,500 8,000। হ্যাঁ, বুঝছেন, অন্য ভাইদেরকে 7,500 এ দিচ্ছি। আচ্ছা। ছোট গাড়ি, ছোট গাড়ি পিকআপ EX2 মডেল, ওই যে EX2 মডেলের ওই পিছনের পিকআপ। সবুজ গাড়ি। আচ্ছা, ওটা EX2 মডেলের পিকআপটা ঢাকা ভাড়া কত? ঢাকার ভাড়া স্যার এখন 13,000 13,500। ছোট গাড়ি। আর বড় ট্রাকটা 22 ফুটেরটা? 22 ফিটেরটা হচ্ছে আপনার 20,000 22,000। তেলের দামের বাড়তির জন্য। তেলের দামের বাড়তির জন্য। নারায়ণগঞ্জ কেমন যাচ্ছে? নারায়ণগঞ্জ যাচ্ছে আপনার 23 22। 22-23। আর যদি চট্টগ্রামের দিকে নিই, চট্টগ্রাম কেমন? চট্টগ্রাম, হ্যাঁ ভাই, চট্টগ্রামের দিকে গেলে পরে স্যার আপনার 35 33। চট্টগ্রামের বড় গাড়ি ভাড়ার কথা বলছো? জি 22 ফিট। আর নোয়াখালী কেমন? নোয়াখালী আর একটু বেশি আছে, 1,000। কত? 1,000 বেশি আছে, 36 37। 36-37। আর সিলেটের দিকে? ঢাকা বুঝে। সিলেটেরটা? সিলেট ডাইরেক্ট আপনার হলো যে হুমায়ুন চত্বর যদি যান তাহলে 35,000, একটু বেশি বাইরে ডাইরেক্ট যদি যান আরো 2-3,000 বাড়তি। 35 হুমায়ুন চত্বর। আচ্ছা, লাস্ট হচ্ছে ময়মনসিংহের দিকে কেমন ভাড়া? ময়মনসিংহ 25,000 23,000। ফুলপুরের ভাড়া আমি 26,000 কে দিলাম। ফরিদপুর 26,000। ফুলপুর। ময়মনসিংহ ফুলপুর। হালুয়াঘাট ফুলপুর। আচ্ছা, তোমার ফোন নাম্বারটা বলে দাও, কেউ যদি। 01403 288 126। 01403 হ্যাঁ 288 288 126। 126। কত দিয়ে কিনলেন? 2,45,000। কত? 2.5 লাখ পিচ দেখছিলেন। 2.5 লাখ টাকা করে পিচ চলে যাচ্ছে। বিশাল বিশাল দুটো মোষ। সুপ্রিয় ভিউয়ার্স, 3 নভেম্বর চৌবাড়িয়া মালসিরা থেকে এসছে ভাই। 92,000 হলে দিবে। ওজনটা 100 কেজি বা একটু ভালো হতে পারে। 4 দাঁত বয়স দেখছিলেন। এখানে কত দাম পেয়েছেন? দাম বলছে ভাই 92, চাওয়া 110। আমি তো শুনছি 92 হলে বেচবেন। না 92 বলছে ভাই। আচ্ছা, এই বাচ্চাটা 90,000-এ বেচা কিনা হলো, লেনদেন হচ্ছে। দেখছিলেন সুন্দর শাহিওয়াল বাচ্চা দেখছিলেন। সুপ্রিয় ভিউয়ার্স, যারা সুন্দর ক্রস গরুগুলো পছন্দ করেন, আমরা একবারে দামের ধারণা দিচ্ছি। আজকে 3 মে রবিবার আছে, সিটিহাটের রাস্তা থেকে দেখাচ্ছিলাম। নাটোর বড়গ্রাম থেকে আগত এই গরুগুলো। এই গরুটা 1,48,000 দাম চাইলেও মোটামুটি 40-এর কাছে লগে ভগে বেচা কেনার চিন্তা খেয়াল করছে। এবং এই গরুটা কিন্তু 1,20,000-এর উপরেই দাম চাচ্ছে। বেচা কেনা হয়তো বা 1,20,000-এর লগে ভগে হবে, এমনটাই জানাচ্ছিল। আমাদের ইউটিউব চ্যানেলে ভাইয়ের নাম্বার, ফোন নাম্বার আছে। যা হচ্ছে 115, বেচা কিনা কত? 95। এখানে এই জোড়ার দাম দর হচ্ছে, হয়ে গেছে মনে হয় কাছাকাছি দাম। কত চা হচ্ছে জোড়াতে? 150 300। এটা কেমন দাম চা হচ্ছে? 160। বেচা কিনা 30-এর নিচে হবে না। আর এটা কেমন চাচ্ছেন? এটা হ্যাঁ, না চাইলে 32 দেখছিলেন। 20-এর নিচে আসেন। এটা খুবই সুন্দর বাচ্চাগুলো। নাটোর বড়গ্রাম থেকে কিন্তু ভাইরা নিয়ে আসে। আপনারা রাস্তায় পেয়ে যাবেন, রবিবারের দিন করে রাস্তায় আসে। বুধবারে কি আসেন না শুধু রবিবার? শুধু রবিবার। সুন্দর একটা বাচ্চা, 1,02,500। খুব বড় জাতের একটা বাচ্চা, 1,02,500 টাকা এটা হলো। হ্যাঁ, দাতা কত দাম চাইছেন? 130। বেচা দাম 15 হলে বেচবেন। 100 ভাঙতে পারবেন না? দেখছিলেন উসমান ভাইয়ের ফোন নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি। ভাই ফোন নাম্বারটা বলেন, মোবাইল নাম্বার বলেন।
018 39 122 864